শহীদ তর্পণ হবেই এবং 21শে জুলাই হবে, ধর্মতলাতেই হবে। ওনারা যদি ভয় না পান তাহলে করতে দিচ্ছেন না কেন? আমরা তো বড় জায়গাটা চেয়েছি, আমরা বলছি 2,20,000 আমরা মোটামুটি, আর তার বেশি এসে গেলে আসবে। ধর্মতলায় তো বলে দিয়েছেন যে ধর্মতলা কি ওইটুকু জায়গা নাকি? ধর্মতলা আমরা চেয়েছিলাম যে জায়গাটিতে করি সেই জায়গাটাতেই করতে, কারণ এটা ওই জায়গাটায় শহীদ স্মরণের তাৎপর্য আছে। 1993 সালে ওখানে অনেক রক্তাক্ত ইতিহাস। এখন পুলিশ যদি অনুমতি না দেয় আমরা তো মারামারি করতে যাবো না। আইনে কিছু করা যায় কিনা নিশ্চয়ই পার্টি ভেবে দেখবে, কিন্তু কি করা হবে বা কি কি সেগুলো শীর্ষ নেতৃত্ব আলোচনা করছেন। শহীদ তর্পণ হবেই এবং 21শে জুলাই হবে। কখন কোথায় কিভাবে হবে সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব। এবার বড় করে শহীদ দিবস পালন। ওদের তো এতদিন কেন ছোট করে করেছে আমরা তো কখনো জিজ্ঞাসা করতে যাইনি। তার কারণ হচ্ছে 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তখন সচিত্র পরিচয়পত্র নিয়ে তিনি আন্দোলন করেছিলেন। সেদিনের সমাবেশে কিন্তু তৎকালীন প্রদেশ কংগ্রেস বিরোধিতা করেছিল। আজকে যদি কংগ্রেস বলে ওটা আমাদের আন্দোলন ছিল, কি করে হবে? আমরা তো কেউ মরে যাইনি। শহীদ দিবস তৃণমূল চুরি করে নিয়েছে। মানে আমি বলছি তো এটা মানে সবাই যে আমরা মরে গেছি তা তো নয়, যারা তখন ছিলাম এখনো তো অনেকে বেঁচে আছি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী, তিনি কর্মসূচিটা ডাকলেন। প্রদেশ কংগ্রেস বিরোধিতা করেছিলেন, বিরোধিতা। এবং প্রদেশ কংগ্রেস সেদিনকে যখন অত পরিমাণ হামলা হচ্ছে এই হচ্ছে, প্রদেশ কংগ্রেসের কোনো নেতাকে তখন কর্মীদের পাশেও দেখা যায়নি, কোথাও দেখা যায়নি। তো তারা আজকে হঠাৎ জেগে উঠে বলছেন কেন? তার পরের বছরে যখন তারপর সুস্থ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিহতদের পরিবারের জন্য একটা তহবিল ব্যাংকে সকলকে সাহায্য দিলেন, তখনও তো কংগ্রেসের কেউ সেই চেষ্টা করেননি। তার পরের বছর থেকেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটা পালন শুরু করলেন, তখনও তো কংগ্রেস করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তৃণমূল তৈরি করলেন। কেন করলেন? সিপিএমের এই সন্ত্রাসের বিরুদ্ধে কংগ্রেস লড়ছে না বলেই তো তৃণমূলটা তৈরি করেছেন। তারপরে হঠাৎ ইদানিংকালে কথা উঠছে ওটা কংগ্রেসের ছিল। আরে ভাই, আপনাদের কে বারণ করেছিল তখন কর্মসূচি করতে? করেননি কেন? এতদিন বাদে করছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর 21শে জুলাই জনসমুদ্র করে দিয়েছেন। কংগ্রেসকে কেউ বারণ করেছিল করতে? কি করেনি তো, করেননি কেন? দাদা, আপনি বলছেন এই জনসমুদ্রের কথা, এবার কতটা আশা করছেন? যদি এখন গ্রামে গ্রামে কর্মীদের ঘরছাড়া করে রেখেছে, আসতে বাধা দেবে, এগুলো করবে, তাতেও কর্মীরা খুবই উত্তেজিত আছেন, উৎসাহিত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর। আমরা তো সেদিনকে যা হিসাব করছিলাম, আমাদের প্রায় 2,20,000 ওই জায়গাটাকে সবটা ধরে 2,20,000 তো আমরা ধরতই, তারপরে আরও বাড়তি হতো। কিন্তু এখন আবার চেঞ্জ করে কোন জায়গা দেবে, কি হবে, সেগুলো দেখতে হবে। মুখ্যমন্ত্রী কালকে তো বিধানসভায় বলছিলেন বিবৃতি দেওয়ার সময় যে এবার লোক হবে না। ওনার মনে হয়েছে, কারণ ওনারাই তো পুলিশ দিয়ে থামাবার চেষ্টা করছেন। ওনারাই তো পুলিশ দিয়ে এমএলএদের পর্যন্ত বলছেন যে তৃণমূলের সঙ্গে ডিস্টেন্স বাড়াও, নইলে সব অ্যারেস্ট ফ্যারেস্ট শুরু হবে। ফলে পুলিশ প্রশাসনটাকে যেভাবে নামিয়েছেন, শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। ঠিক আছে, একটা সিপিএমের আমরা একটা সন্ত্রাস দেখেছি, বিজেপি একটা নতুন আর্ট দেখছি তার উপর, তো কোনো সমস্যা নেই। কর্মীরা আসতে চান, আমরাও চাই না কর্মীরা কেউ দুম করে বেশি এ করতে গিয়ে বিপদে পড়ুন। তাতেও যারা আসবেন একটা দেখা যাবে যে, কিন্তু ওনারা যদি ভয় না পান তাহলে করতে দিচ্ছেন না কেন? আমরা তো বুঝবো। আমরা যদি ধর্মতলায় করতাম আমাদের কি সমস্যা? লোক হতো না? তো ওনারাও তো দেখাতে পারতেন যে লোক হয়নি। আমরাই তো বড় জায়গাটা করতে চেয়েছি। তো উনি মুখে বিবৃতি দিচ্ছেন কেন? উনি বলছেন ব্রিগেডে গেলেন না কেন? এবার আমি যদি বলি, আপনারা যে বলেছিলেন ব্রিগেডে বৃষ্টি বলে আপনারা রেড রোডে যোগাসন করেছেন, তখন কেন ব্রিগেডে যাননি? আপনারা বলছেন ব্রিগেডে জলকাদা বলে রেড রোড, আর 21শে জুলাই আরও বৃষ্টি, বর্ষা, তখন আপনারা বলছেন ব্রিগেডে যাওয়া। এটা কি করে হবে? কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে পুরোটা। আমরা তো বড় জায়গাটা চেয়েছি, আমরা বলছি 2,20,000 আমরা মোটামুটি, আর তার বেশি এসে গেলে আসবে। এখন তা আপনি দিয়ে দেখুন, যদি আমরা লোক না করতে পারি তখন তো বলবেন হলো না, সে তো ভালো, আপনারা দেখাবেন ড্রোন ক্যামেরা থেকে। কিন্তু আপনারা বড় জায়গা দেবেন না, কর্মীদের বাড়ি থেকে বেরোতে দেবেন না, নেতাদের বলবেন কর্মীদের ঠেকান নইলে অ্যারেস্ট করাবো।
এইসব করে কি আর ঠেকানো যায় নাকি? দাদা, অপরূপা পোদ্দারের হাজবেন্ড আজকে গ্রেফতার হলো, আপনাদের দলের যিনি প্রাক্তন শাসক। যারাই এখন মমতাদির সঙ্গে থাকবেন, মূল তৃণমূল কংগ্রেসের স্রোতের সঙ্গে থাকবেন, তাদের উপরই সব পুরনো মামলা, এই মামলা সেই মামলা সব অ্যারেস্ট হবে। আর যারা একটুখানি বালিশ শিবিরের দিকে চলে যাবে, সঙ্গে সঙ্গে তাদের এগেনস্টে পুরনো মামলা আর কেউ দেখতে পাবে না। গুরুতর অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে বেল হয়ে যাবে। অস্ত্রের অভিযোগ থাকলে পুলিশ অস্ত্র আইন যোগ করবে না। তাদেরকে সেই রিলিফটা দিয়ে বলা হবে তৃণমূল ছাড়ো, এদিকে থাকলে তোমরা ডিস্টার্বড হবে না। তো এইরকম একটা প্যাকেজ করে তৃণমূলটাকে ডিস্টার্ব করার ওনারা চেষ্টা করছেন। এটা সাময়িক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।